ভোরবেলা বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো বাইক আরোহী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুরের ছোট সুজাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে। জানা গেছে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম আশরাফুল শেখ, বয়স ৪২ বছর, বাড়ি শাহাপুরের ছোট সুজাপুর এলাকায়। মঙ্গলবার ভোরের দিকে লরি রেখে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় ছোট সুজাপুর সংলগ্ন জাতীয় সড়কের বাইপাসে একটি ডাম্পার হঠাৎ করে বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়েন। ওই অবস্থায় ডাম্পারটি তাকে প্রায় ৪০০ মিটারের মতো টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে মরণাপন্ন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর পেয়ে মৃতের স্ত্রী সহ ৪ ছেলেমেয়ে কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমরা ভোরবেলা গাড়ি কাজ যাচ্ছিলাম। গাড়ি কাজ দেখছো কালপেট ব্রিজের পাশে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ছেলেটা পড়ে আছে। আমরা দুজন মিলে যাচ্ছি, পরে যা দেখলাম বাইকটা দেখে একদিকে পড়ে আছে, ও একদিকে পড়ে আছে। তারপরে ওর চাদরটা হচ্ছে দেখলাম তো এটা আশরাফুল কাকা পড়ে আছে। তারপর উঠে আমরা গ্রামে খবর দিলাম, খবর দিয়ে গাড়িতে দিয়ে হসপিটালে পাঠালাম। অন্যদিকে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার সাতটারি এলাকায়। পাথর বোঝাই লরির সঙ্গে ৪ চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল ৪ চাকা গাড়ির সামনের অংশ। যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে সাতটারি ব্রিজ সংলগ্ন অমৃতি মোথাবাড়ির রাজ্য সড়কে। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত ৪ চাকা গাড়িটি শিলিগুড়ির। এদিন ওই গাড়িটি অমৃতি সাতটারি হয়ে কালিয়াচকের উদ্দেশ্যে যাওয়ার পথে সাতটারি ব্রিজ সংলগ্ন এলাকায় সামনের দিক থেকে আসা এক পাথর বোঝাই ট্রাক্টরের সঙ্গে ৪ চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ট্রাক্টরে ছিলেন শুধুমাত্র চালক এবং ৪ চাকা গাড়িতে চালক সহ ২ যাত্রী ছিলেন। যদিও তাদের মধ্যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ট্রাক্টর ও ৪ চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ চাকা গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টর ও ৪ চাকা গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে। রাতভর নিখোঁজের পর সকালে গ্রামের খাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির ভাসমান মৃতদেহ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিপুর থানার আকতল গ্রাম পঞ্চায়েতের তুলসীডাঙ্গা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সুশীল হেমব্রম, বয়স ৫০ বছর। পরিবার সূত্রে খবর, সুশীল হেমব্রম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি সোমবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরপরই পরিবারবর্গ অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো খোঁজ পাননি। এরপর মঙ্গলবার সকালে গ্রামের এক খাড়ির জলে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরিবারবর্গের অনুমান জলে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে হবিপুর থানা পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আমার ভাই রাত্রে দেখছি বাড়িতে নাই, দেখলাম বাড়িতে নাই। যখন খোঁজাখুঁজি করছি ও স্ত্রী খুঁজে পাচ্ছে না, আমাকে বললো যে তোর ভাই নাই। তখন খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি পরে দেখছি নাই। পরের দিন একজন গিয়েছিল পায়খানা করতে, ওকে দেখতে বললো খাড়িতে ভেসে আছে। পুকুর কীভাবে যে গেল ওটা বুঝতে পারছি না আমরা। ওই ব্রেন শট হয়ে ওই যে কিছু মানতো না, জঙ্গল কিছু মানতো না।